তো ফ্রেন্ড লিস্ট থেকে একটা ভিভিএস ইউটিউবার অ্যাড দাস না। ভিভিএস ইউটিউবার অ্যাড দিমু কেন? আমি একটা টিকটক ভিডিও বানাবো, দাস না অ্যাড। এমন করস কেন? আমি কি ভিভিএস ইউটিউবার না? তুই আমার লগে বানা। তুই আমার ভিডিওতে থাকলে আমার ভিডিও নষ্ট হয়ে যাবে। কি এত বড় কথা? আমি কোনো ভাবতাম না ভিভিএস ইউটিউবার অ্যাড দিতাম। আরে আমি মজা করছি তোর লাগে, তুই তো থাকবি। আরেকটা ভিভিএস ইউটিউবার অ্যাড দে, দুইজন হলে ভালো হইব। রাইতের মাঝে 3টা, এত রাইতে আমি ভিভিএস ইউটিউবার পামু কই? এই তো ইউবি সাকিব আছে, ওর অ্যাড দিলাম দেই কিনা, নাইলে আবার অন্য ভিভিএস ইউটিউবার। এই তো সাকিব আইছে। এই আইডিতে কি সাকিব আছো? না, আমি সাকিবের ছোট ভাই। আচ্ছা ছোট ভাই, তাইলে একটু গ্রুপে দাও তো, আমার বান্ধবী একটা টিকটক বানাইবো। এডিলে ভিডিও বানাইবেন, আমি গ্রুপে থাকবো কেন? আলার বুদ্ধি তুই কথাটা কইলে কি? দাঁড়া, সাকিবরে কল দেয়া তোর আমি আইডি থেকে লাসিতে বাইর করতাছি। আরে ভাই মজা করছি, আমি নিজেই সাকিব। ও আচ্ছা সাকিব, একটু গ্রুপে দাও তো, ও একটা টিকটক বানাইবো। না না, আরেকটা ভিভিএস ইউটিউবার অ্যাড দাও, এক পাশ খালি দেখা যায়। মানে আরে আমাদের এক পাশ খালি না, যদি আরেকটা ভিভিএস ইউটিউবার হয় তাহলে গ্রুপটা অনেক সুন্দর লাগবে। বন্ধু প্লিজ আরেকটা ভিভিএস ইউটিউবার অ্যাড দাস না। তোর বিবেশ বাইরে এত রাইতে বেরিয়েছে তোর লিগা, কেমনটা লাগে? আমার লিস্টে তো কেউ নাই। এ সাকিব, তোমার লিস্টে থাকলে কাউরে অ্যাড দাও তো। ভাই এত রাতে বিবেশ পামু কইতে কা? তারপরও দেখতাছি, এই তো পাইছি ভাই। ফারুক দেখি অনলাইনে আছে, ওরে ইনভাইট দিতাছি। আরে না না, ফারুক অ্যাড দিও না, লাগলে ভিডিও কালকে বানাবো। খবরদার ফারুককে গ্রুপে আনবা না। ও মা, ওর লগে কি আবার তোমার কোনো ঝামেলা হইছে নাকি? বন্ধু তোর আবার কি হয়েছে ফারুক ভাইয়ের সাথে? অনেক কিছু পরে বলবো নে। অর্ধেক শুন না, অর্ধেক না শুনলে ভাই পেটের ভাত হজম হয় না। তুমি এখনই কর। অনেক বড় লম্বা কাহিনী, পুরা ঘটনা বলতে গেলে পুরা 5 মিনিট লাগবে। তুই যেমনি কইছিলি আমি তো মনে করছি 5 দিন লাগবে। মিয়া নাটক না কইরা কি হইছে এখন কইলা কও। কয়েকদিন আগে আমরা কয়েকজন গেমের ভাই ব্রাদার মিল্লা সাজেক যাই ঘুরতাম। এইটা তো ভালো কথা। তারপর সাজেকের আশেপাশে ছিল ফারুকদের বাড়ি। ওইখানে যাওয়ার পরে ও আমার সাথে যা করছে। কি করছে? মাইনা টাইনা কি মোবাইল টোবাইল রাইখা দিছে নাকি? আরে না, ও এসব করবো কেন? দেখো ও আমারে কি ভিডিও পাঠাইছে। লুডিস গেমিং, আগে তো বহুতবার তোমার স্কোয়াডের লগে কাস্টম খেলছি, কিন্তু পারি নাই। এইবার আমার যে স্কোয়াড বানাইছি, তোমার মতো ওই লিউডিস মিউডিস রে 7-0 তে বইরা দিব। সাধারণ একটা কাস্টম চ্যালেঞ্জ দেওয়ায় তোমার ওর উপরে তো রাগ করার আগে নাকি? আরে শুধু কাস্টমার চ্যালেঞ্জ দেয় নাই, কি করছে আগে পুরো ভিডিও দেখো। 1 মিনিট লাগবে না তোমাদের স্কোয়াডে মাইরা দিতে। ও কি বিটুকে রাইসটা রাজ্য বাইরে আনবো নাকি? 1 মিনিট স্কোর খাইয়া দিব? নিশ্চয়ই কোনো হ্যাকার টেকার মনে হয় আনবো। আমরা স্কোয়াডে মারার জন্য আমার একটা প্লেয়ারই যথেষ্ট। বাংলাদেশের ভিতরে আমার যে স্কোয়াড এখন আছে, কারো ক্ষমতা নাই আমার স্কোয়াডে এক রাউন্ড হারাইতে। লিউডিস ভাই ও কি মিছা কথা কয়? 2 দিন আগেও আমার স্কোরের সাথে 7-0 খাইছে। আমার একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম, পারলে আমার স্কোয়াডের লগে একটা ভার্সেস কইরা দেখাও। লিউডিস ভাই তুমি কি ওরে ভয় পাই ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো নাই? আরে ওরে ভালো স্কোয়াডে কে ভয় পাইবো? কিন্তু ওই চ্যালেঞ্জের মধ্যে কি লাগাই দিছে আগে এটা শোনো। যদি আমি তোমার সাথে হাইটা যাই, তাহলে আমি ফারুক ভাই কথা দিলাম এই পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো। ও তো দেখি কঠিন যাওরা, ওই তোমারে কেমনে চ্যালেঞ্জ দেয়? তুমি যদি ওরে সত্যি সত্যি কাস্টমে হারায় দাও তাইলে তো তুমি ফাইসা যাইবে। আরে এটাই তোর চাল। এখন যদি ওর আমি কাস্টমার হারাই দিই, ওই যদি সত্যি সত্যি পাহাড়াতে ফিরে দেখা, তাহলে তো আমি ফাইসা দামুগা। আর এই বয়ে যদি আমি কাস্টমার হেরে যাই, তাহলে ও আমার হারাইয়া ইচ্ছা মতন অপমান করবো। হালাই তো কঠিন মাল। রাফি তারপর কি হইছে? এরপর ওর সাথে আমি দেখা করি। ভাই রে ভাই, ফারুকের ভাব দেখে তো মনে হইতেছে না ও তোমাদের সাথে কাস্টম খেলতে চাইতাছে। ও তো তোমাদের মার্ডার করতে চাইতাছে। আরে হ, তারপরে আরো অনেক কিছু হয়। আরে রাসেল ভাই কলটা ধরো, বুঝলাম না ওই কল ধরতেছে না কেন? রাফি, তুমি হোটেল থেকে বাইরে হইলা কোন সময়? এখনো আসতেছো না? মিয়া পরে একটা ঝামেলা হয়েছে, তুমি ওকে সবাই নিয়ে একটা জায়গায় আসো, আমি লোকেশন দিতাছি। তুমি কোনো আকাম কুকাম করে ধরা খাইছো নাকি? দেখ মিয়া, তোমার মাথা কি সবসময় খারাপ চিন্তা ভাবনা যায় নাকি? তাহলে হঠাৎ আমাদের সবাইকে যাইতে বলতেছো কেন? আরে ফারুক আছে না, ওর স্কোয়াড লাইছে আমাদের সাথে কাস্টম খেলার জন্য। তুমি আমাদের হোটেলে সবাই নিয়ে আসো, আমরা ওদের সাথে আজকে কাস্টম খেলবো। কি কও? ফারুকের এই বালের স্কোয়াডলে আমগুলোকে খেলবো? দাঁড়াও, এখনই আইতাছি। তারপরে কি রাসেল ভাইরাও যায় নাকি ওই লোকেশনে? ও এরপরে রাসেল ভাই আমার স্কোয়াডের প্লেয়ারদের নিয়ে একটা ভয়ানক এন্ট্রি যায়।
ভাই রে ভাই, রাসেল ভাই তো দেই পুরাই বিলেন। তারপর কি হয়েছে লিউডিস ভাই? এরপরে ফারুকরা ওই লোকেশনে গিয়ে আমাদেরকে খুঁজতে থাকে। কই লিউডিস গেমিং কই? আমরা তো আইসা পড়ছি। রাফি ভাই তুমি কই? ভয়ে কি কলজা মলজা শুকাই গেছে কেন নাকি? আমরা যেই চারজন খেলতে আইছি, লিউডিস গেমিং এর সাহস নেই আমাদের সাথে কাস্টম খেলা। লিউডিস গেমিং আজকে আইবো না বুঝছি। ওই মনে হয় ভয়ে পেন্টে মুইত্তা দিচ্ছে। এই পাহাড়বাসী, তোমাদের মধ্যে এমন কেউ আছো আমাদের স্কোরের সাথে কাস্টম খেলবা? আসি আমি আসি। কে তুমি? লিউডিস গেমিং। যে অবস্থা দেখতাছি, তোমাকে তো কাস্টম খেলার আগে বাস্তবে মারামারি হয়ে যাইবো গা। ওইটা লইছিল, একটুর জন্য হয় নাই। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। কাস্টম শুরু হওয়ার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। কি কথা ভাই? কথাটা হইলো এখন মনে হইতেছে না, পরে মনে হইলো কমুনি। আচ্ছা কইেন যখন আপনার মনে আসে। আচ্ছা শুন, তোরা সবাই জুনি গিয়া মর। এই ফারুকের নবিস কটরে আমি একাই মেরে দিতে পারবো। আরে ভাই সবসময় শয়তানি করার জায়গা না। এরকম সিরিয়াস মোডের ভিতরে কি আপনি 1v4 খেলবেন? বেটা আমার ফুললি কনফিডেন্স আছে, ওগুলোকে আমি 1v4 পারবো। আর নাইলে কি আমি কইলাম মনে যে আমি 1v4 খেলবো? চাপা চাইলেন না ভাই, যদি আপনি স্কোরটারে মারতে পারেন তাহলে আমার গার্লফ্রেন্ড আপনার। ওর কেমনে আপনার গার্লফ্রেন্ডের 6 মাসে তোরে ফোন দি বানালাইছে, মোবাইলে রিচার্জ ধরতে নাই। এরকম গার্লফ্রেন্ড বানাইলে কিডনি চালানো লাগবে। ওটা তো কবি বাদ দিয়ে দিছি, নতুন একটা ফটাইছি, বাড়িওয়ালার মাইয়া। তুই কাম না করলে কি ভারী হলো মাই বানালাইছ? আচ্ছা যাই হোক, পরে উনতাছি। এখন তো আমার সামনে আছে 3 জন, আগে এর আমি মাইরা লই। রাফি হুদু দিকে তিনটার লগে ফাইট করতেছো, তার থেকে ভালো জোনে গিয়া মারো। এরপরও তো কইতে পারবা তুমি এই রাউন্ডটা জিতাই দিছো। তুমি কি আমার অন্যান্য ইউটিউবার মতো নরমাল মনে করছো? আমি লিউডিস গেমিং স্পোর্টস প্লেয়ার। দাও ওগুলা আমি কেমনে মারি, কুত্তার মতো ফিরামো। এই তো একটা সামনে আছে, এটার প্রচুর ড্যামেজ দিছি, কোনো ব্যাপার না। প্যাকের মধ্যে একটা ঢুকে গেছে। আরে বেটা লাগে টাকা ইচ্ছা করে পাতলাটা দিয়ে লাইছি। দেখছি এখন রিয়াকশনটা কেমন হয়। কি রে হালার ভিতরে লল দিতেছে। লল দিব না, আপনি খেলা পারেন। আমরা 3 জনে গেলেই সেই রাউন্ডটা জিততে আসতাম। চাপা চাইরো না, আমি না গেলে তুমি খাওয়া নাই। তাইলে একটা কাম করেন, আপনি এই রাউন্ডে করে থাকেন, দেন আমরা 3 জনে যাই কিভাবে রাউন্ডটা আনি। আচ্ছা তাই নাকি? তাইলে এবার এই রাউন্ডের মধ্যে আমি এই জায়গায় চুক্তি মেয়েরা সরের মতন বয়ে দিছি। দেহি তোরা কেমনে জিতা। দেখি তো রাফি ভাই তোমার স্কিনে তুমি লুকাই রইছো নাকি? বুঝলাম না ফারুক, তুমি আমার মোবাইল স্ক্রিন দেখছাও কেন? আঙ্গর আগের মতন খেলতে দাও। কি আর খেলবা, এক রাউন্ড হারছো, এই রাউন্ডও হারবা। ফারুক ইউ হ্যাভ নট আইডিয়া মাই গেম প্লে। ইউ সাইয়া থাও মে কি খেলতা है। দাঁড়াও তোমার আগে একদম দুই কালামু এদের সামনে পাইছি। দাঁড়া তো এই যে ফারুকের মনে নেট নাই। আচ্ছা দুঙ্গা মেরে লই। আই হ্যাঁ একটা মারলাম। এবার কি করবো, আগে কনফার্ম করে লই না, এবার পরে কিলে ছুড়ে দেবো গা। এই তো আই রে 1v3 কোনো ব্যাপার না, কনফিডেন্স হারানো দেবো না। কনফিডেন্স নিয়ে সব সময় খেলতে হইব। আমি মিয়া মুততে গেছিলাম আর তুমি আমার বাইরে দিছো, এই জিনিসটা তুমি ঠিক করো নাই। রাফি আমারে রিভাইভ দাও, তাহলে 2v3 হইবো। আমরা ম্যাচটা ইজি জিততে পারবো। তোমার রিভিউ দিতে গেলে ওর আমার এমপি টা বইরা দিব। তার থেকে ভালো আমি নিজে খেলি দেই পারি কিনা। দুইটা লগে না, সরি 3টা আছে, এই একটা মার দিব। ও নক 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 নক। এই ডাইরেক্ট কনফার্ম করি না, কনফার্ম করে দেব না। একটা কাজ করি, লাভ দৌড় ভিডি। এই বেটা আই রে লাগ 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 লাগ। ও ও ও ভাই দুইটা লক করে লাইছি। লাস্ট একটা নিমি এই আলার ভিতরে মার দিব। এই আল্লাহ আল্লাহ করেতে এ আই রে মুভমেন্ট করতে দিব, যাতে না যায় সোবে না দেব নেগাল দিব, বেশি মুভমেন্ট করতে দিব। এই আয়ো আলার গালা ফিসেতে মারতাছে, কেমনটা লাগে আল্লাহ। আর একটা নিমি 1v1 কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ 1v1 আমি জিতালাম। মূল আমার ও একাই জিতালাইছি রাউন্ড। এই মিয়া, ম্যাচ কি স্ক্রিপ্টেড খেলছো নাকি? তুমি একাই 4 জনকে মাইরা দিছো। আরে ম্যাচ স্কিপেড হইব কেমনে? এটা তো একটা বাজি ম্যাচ। বাজি ম্যাচ মানে? যদি আমরা কোনোভাবে এই কাস্টমটা জিততে পারি তাহলে আমাদের ট্যুরে সম্পূর্ণ টাকা ফারুক দিব। আচ্ছা। আর কোনোভাবে যদি আমরা কাস্টমটা হেরে যাই তাহলে ফারুকদের 4 জনরে আমি 40,000 ডায়মন্ড দিব। 40,000 ডায়মন্ড? এটা তো অনেক টাকা। টুরু মিয়া তুমি হয়তো জানো না, আমি লিউ টপ থেকে টপ আপ করবো, যেখানে বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড সেল দেওয়া হয়। ইউটিউব থেকে টপ আপ করবো কিভাবে? গুগল বা ক্রোমিকে সার্চ করবি liutop.com, অথবা আমার এই ভিডিওর পিন কমেন্টে লিংক দেওয়া আছে, ওইখান থেকেও যাওয়া যাইবো। তোমার যদি বিশ্বাস না হয় তুমি লিউটপ আপে চেক করে দেখতে পারো। ভাই তারপরে কাস্টমের গল্পটা কও, কি হইছে? শোনো 40,000 ডায়মন্ডের কাস্টমার ম্যাচ কিন্তু হারা দেব না। সবাই সাবধানে খেলো, কেউ নক হইও না। না ভাই নক হমু না, হোল করে খেলমু। হ্যাঁ হোল করে খেলবা, যেন তোমাদের নক না করতে পারে। আমার করে দাও, ওইটা সমস্যা নাই, যেন তোমাদের নক না করতে পারে। দুরু মিয়া আপনি আঙ্গুর হোল করার কথা কইয়া আপনি নিজে মেরেছেন গা। আরে এরকম পচা মুখে মাঝে মাঝে পা কাটে, এগুলো তো লইব না। মাঝে মাঝে বটলে ওয়ান টিপ দিয়াল। কি রে
আবার হুত তুই তো আমার রিভাইভ না দে লল মারতাছ। ভাই আমার এটিতে একটা সমস্যা হয়েছে, ললি মধ্যে যদি কাউরে রিভাইভ না দেই তাহলে রিভাইভ হয় না। ও মন্দির নাতি সুযোগে শব্দ বার করতেছ। আচ্ছা যাই হোক, আমি আগে মেডিকেটটা করি। মেডিকেটটা কইরা এরপর আবার আমি ধরতাছি। এই তোমার মেডিকেট করা শেষ, এখন আমি ডেজা ডিগলটা কি করবো, একটা ওয়ান্টেড দিবো। এই তো না না, ডেজা ডিগল তো আমার লাভ নাই, মারতে হবে এমপিপিটি দিয়া। এমপিপিটি টা মারলে সব বেশি হয়। আচ্ছা যাই হোক, একটা নিমিটে নক করে নিলাম। এখন কি করবো, নক করা শেষ। আচ্ছা একটা কাজ করি, এবার এই দিক দিয়ে গিয়া যদি একটা ওয়ান ট্যাপ দিয়া লাইছি, আমরা তো কোয়ার আগে ওয়ান ট্যাপ লাগবো। আমরা কি নর্মাল প্লেয়ার যে ওয়ান ট্যাপ কই দাম লাগবো? ওয়ান ট্যাপ কইতে দেরি আছে, লাগতে দেরি নাই। ভাই আমি বুঝলাম না, আপনি সব গান পালাই ডেজার্টিক্যাল নিলেন কেন? আরে ও কত যে এনিমিটা বাইতে আছে, এটা একটা দুর্বল প্লেয়ার। আর আমি যদি কালা নিয়ে যেতাম না, ওরা আমি গুছাই মারতাম। আর তাছাড়া আমি ডেজার্টিক্যাল তো অনেক ভালো খেলি। আচ্ছা আমি আপনাকে জীবনেও দেখি না একটা ওয়ান ট্যাপ দিতে। আপনার স্কিল কিভাবে ভালো? তোর লগে বেটা আমি ম্যাচ খেলছি কয়টা। যাই হোক, এবার আমি